ওলির সাথে হাত লাগলে আপনাকে লয়ে যাবে কেমনে? কিতাবের নাম বেদে মারেফত ইয়াদে খুদাম। ওই কিতাবের মধ্যে আছে এক দেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, বুজুর্গানে আল্লাহর ওলি, এবং ওই দেশের মধ্যেই একটা চোর ছিল যে কাফন চুরি করত, একেবারে এক্সপার্ট, কাফন চুরির মধ্যে এক্সপার্ট, সে কাফন চুরি করত। আমার ভাইরা বাবারা বন্ধুরা বোঝানোর জন্য বলতেছি যে আল্লাহর ওলি হাত কেন দিবেন? ওই কাফন চোর সবার কাফন চুরি করত, এর মতো নিকৃষ্ট কাজ আর পৃথিবীর মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? কাফন চুরি করা। ওই পীর সাহেব একজন ভক্তর মুখ থেকে শুনলো যে তার জামানার মধ্যে একজন চোর আছে, যেই চোরে মানুষ মরলে রাতে গিয়া কাফন চুরি করে ফেলে। এই আল্লাহর ওলি একটু চিন্তায় পড়ে গেল, হাই রে, আমি যদি ইন্তেকাল করি তাহলে তো আমার কাফনও তো সে চুরি করে নিব। আমি তো একজন ফির মানুষ, আমি আল্লাহর ওলি, তাহলে আমার কাফন চুরি করলে তো মান সম্মান থাকতো না। কথা কোন ঠিক কিনা? তখন একজন ভক্তরে দিয়া এই সুরের বাড়িতে পাঠাইছে, যাও ওই সুরকে আমার কাছে নিয়ে আসো। গেল বাড়িতে, গিয়া দেখে সুর, আয়ো তোমার হুজুরে ডাক দিছে। হুজুরের কাছে লইয়া আইছে। কো হুজুর আমার অপরাধটা কি? কো তোমার কোনো অপরাধ নাই। কো কেন হুজুর আমারে কেন আনছুন? কো আমি শুনছি তুমি নাকি সুর। কো হুজুর আমি নাম করা কাফন চুর। জোরে করেন সুবহানাল্লাহ। আমি নাম করা কাফন চুর, আমি মানুষের কাফন চুরি করি। কোন গো বাবা রে, আমি মরলে আমার কাফন চুরি করবানি? ও সব্যনাশ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর দুনিয়া কিয়ামত হলে আপনার কাফন আমি চুরি করতাম না। তখন গো বাবা রে, একটা ফাহারের সাথে ঢুস খাইছে এটা বিশ্বাস করা যায়, কিন্তু একজন সূর্য ভালো হয়েছে এটা আমি বিশ্বাস করি না। বাজান তুমি কাফন নিয়ে কি করো? ও হুজুর আমি কাফন নিয়ে বিক্রি করি। কয়েকটা কাফন কত বিক্রি করতে পারো? কয়েকটা কাফন আমি 150 টাকা বিক্রি করতে পারি। আচ্ছা বাবা নেও, অগ্রিম তোমার 150 টাকা দিয়ে দিলাম, এরপর আমার কাফনটা চুরি করো না। সুরে মনে মনে টি আডালো, আর মনে মনে কয় রে তুই আমার বিশ্বাস করছিস না, তুই মরে দেখ, তুই মরে দেখ, তোর কাফন যদি চুরি না করছি এবেলা করছি। টাকা ডালো পকেটে ঢুকছে, ঢুকাইয়া বাড়িতে গেছে, হাসি মনে বাড়িতে গেছে। বউ কো এত খুশি কেন? এত খুশির কারণ কি? কো খুশি হইলো অগ্রিম একটা টাকা পাইছি, এরপরে কাফন চুরি করে আরো টাকা পাবো, ডাবল টাকা হবে। কো কি কো অগ্রিম টাকা? কহ ওই যে আল্লাহর ওলি নাম শুনছো না, নাম করা আল্লাহর ওলি। কহ তুমিও তো নাম করা সুর। কহ আমিও নাম করা সুর। ওই আল্লাহর ওলি কি করছে, আমারে অগ্রিম 150 টাকা দিছে, যাতে তার যে শরীরের যে কাপড়টা, কাফনের কাপড়টা যাতে চুরি আমি না করি। ও যে ভালো কাজ আল্লাহর ওলি মানুষ দিছে, তুমি চুরি করো না। চুরি করতাম না, মরে লোক দেহ কি তৈরি। কিছুদিন পরে খবর আইলো ওই আল্লাহর ওলি মারা গেছে। আমার ভাইয়েরা বাবারা খুব মনোযোগ দেন, বুঝতে গিয়ে ফেস লাগাইয়েন না, সহলে উঠতে আমার বহু না যে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কারণ আলোচনা কিন্তু বহুত, একজন বক্তা কিন্তু যদি সময় না দেওয়া হয় আলোচনা করতে পারবে না, শ্রোতাদের মন যোগাইতে পারবে না, সহলে উঠতে বহা খাইবো। কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই কাফন চোর লঙ্গি ডাক সুন্দর করে ফিন দেয়া ঘর থেকে বাইর হয়েছে। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো এত রাইতে কোথায় যাইতেছে? কো বিবি গো যাইতেছে একটা কাফন চুরি করতে। কো আজকে কার কাফন চুরি করবেন? কো আজকে তো আমি ওই যে আল্লাহর ওলি আমাকে অগ্রিম টাকা দিছিল, একটা লোকের থেকে কবর পাইছি, ওই আল্লাহর ওলি মারা গেছে, ওই আল্লাহর ওলির কাফনটা আমি চুরি করার জন্য যাইতেছি। ওই সর্বনাশ, যাইও না যাইও না, আজকে যদি যাও বিপদ ভরবা, কারণ অগ্রিম তোমার টাকা দেয়া দিছি। তুমি একটা কথা কইলা, কত কাফন চুরি করছি জীবনে, কোনোদিন ধরা খাইছি না, আজকে ধরা খাইবাম, এটা কইয়া গড়তে বাইর হইছে। সরাসরি আল্লাহর ওলির কবরের মধ্যে পৌঁছে গেছে। কবরটা একটু সামান্য সুরঙ্গ করলো, এইভাবে করলো, করার পরে ভিতরে মাথাটা ভিতরে প্রবেশ করাইলো। ভিতরে মাথাটা প্রবেশ করাইয়া পাটা হলো বাহিরে, অর্ধেক শরীর ভিতরে অর্ধেক শরীর বাহিরে। কাফন টানতেছে 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 টানতেছে, আসতেছে আসতেছে। এই জায়গার মধ্যে যখন কাফনটা চলে আইছে, আল্লাহর ওলির হাতটা বাইর কইরা সুরের হাতের মধ্যে তাফা দেয়া ধরেছে। জুড়ে কইছে সুবহানাল্লাহ। সুর এই আল্লাহর ওলির, কারণ যত কাফন সে চুরি করছে সবাই তো এবার সিঙ্গার রয়েছে মরিয়া, আর এই আল্লাহর ওলি তো মরে নাই, কারণ আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের মরণ নাই। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাতটার মধ্যে ধরেছে, সুরে আব্বা কইয়া শিক্ষার মেরে দিছে না মরে, একেবারে ডাড হয়েছে। তখন অর্ধেক সুর ভিতরে আর অর্ধেক হইলো বাহিরে। এখন এই অবস্থা যদি সকালে মানুষরা দোয়া করতে হয়, আয় দেখে অর্ধেক শরীর ভিতরে অর্ধেক শরীর বাহিরে, তাইলে সুরেরও বাইরেব, সাথে আবার এই আল্লাহর ওলিরও বাইরেব। কথা কোন ঠিক কিনা? তখন ওই আল্লাহর ওলি কি করছে,
তার খাস মুরিদদের স্বপ্নে দেখাইছে, আমার ভক্ত, আমার মুরিদ, তুমি তাড়াতাড়ি আমার কবরের পাশে আসো। আয়সা দেখো অর্ধেকটা শরীর ভিতরে আর অর্ধেকটা শরীর বাহিরে একটা ব্যক্তি সুর আমার কাফন চুরি করতে আইছে। তুমি আর বেশি বাড়াবাড়ি করিও না, তাড়াতাড়ি আইসা ওই সুরকে আমার সাথে দাফন কইরা দেও। জোরে কইন সুবহানাল্লাহ। কার সাথে দাফন করতো? ওলির সাথে সুরে দাফন করতো। বাজার মনোযোগ দেন। ওই ভক্তকে সব্যনাশ, হুজুর একটা কি করেন আপনি, ফির মানুষের সুর মানুষ, এই ওলির সাথে ফিরের সাথে সুরের তো বনে না জীবন। হুজুর আমি পারতাম না, আমার মাফ করুন। এই বেটা ফিরে তে বেশি বুঝিস না, ফিরে যেটা আদেশ এটা করবে, কথা কোন ঠিক কিনা? কারণ কোন সময় কোন হালে তাকে তোমার দয়ালে সালাম দিও না তারে, কোন সময় যার যত খুশি কর কদম মুসি, হাকিকত আছে সে জাগায় বিশ্বাসে ভক্তি, তাকিলে মুক্তি না জানি কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আরে আল্লাহর রহমত সে তাই বর্ষণ হয়। জোরে কইন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যদি পাইতে চাও, আল্লাহর ওলি মুহসিনিন বান্দা যারা আল্লাহর ওলি তাদের নিকটে যাও। জোরে কইন সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদের দরবারে গেলে আপনি আল্লাহর রহমত পাইবে রে বাবা। বাজানো বলতেছিলাম, ওই ব্যক্তি বলে হুজুর এটা কোনো মতে সম্ভব নয়, কারণ আপনি আল্লাহর ওলি, ওই ব্যক্তি হলো সুর, আপনার সাথে কিছুতেই তাকে দাফন করা যাবে না। কফিরের থেকে বেশি বুঝিস না, তাড়াতাড়ি কর। দৌড়ে আইছে, আয় দেখে আসলে তো ঠিক ওই সুরকে তাড়াতাড়ি কইরা তার ফিরের সাথে দাফন করলো। লাস্টে দাফন করার পরে দিয়া ওই ব্যক্তি প্রশ্ন করে, হুজুর সব কিছুই বুঝলাম, কিন্তু একটা সুরের আপনার পাশে জায়গা দিলেন, এটা বুঝলাম না। কো বাবারে শুনো, হইতে পারে সে সুর, হইতে পারে সে বদমাস, হইতে পারে সে ইমান হারা, কিন্তু আমি তো একজন আল্লাহর ওলি, আমি তো একজন ফির মানুষ। যেহেতু আমার হাতের সঙ্গে তার হাতের একবার টাচ লাগা গেছে, এখন আমি তারে তোয়া কিভাবে ফুলছে রাতের ফুল পার হইয়া যাব। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ফুলছে রাতে হীরার দ্বার, ফুলছে রাতে হীরার দ্বার, মানুষ পলকে হইয়া যাবে পার। সুবহানাল্লাহ বলে। ওরে নেকির কাজ, নেকির কাজ করলে দুনিয়াতে আখিরাতে আমল নামা আসিবে ডান হাতে, আমল নামায় আসিবে ডান হাতে, আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে। সেদিন তিন কাতারে করে খাড়া, হিসাব নিবে যারা যারা, নেকি বদি দাঁড়াবে একসাথে। তিন কাতারে করে খাড়া, হিসাব নিবে যারা যারা, নেকি বদি দাঁড়াবে একসাথে। আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে, আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে। কেউ দুজক কেউ যাবে জান্নাতে আখিরাতে, আমল নামা আসিবে ডান হাতে, আমল নামায় আসিবে ডান হাতে, আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমল নামা ডান হাতে আসুক, এটা আমরা সকলে চাই কি চাই না? যদি চান তাহলে আপনাকে দুনিয়ার মধ্যে নেকের কাজ করতে হবে, নেক আমল করতে হবে, কথা কোন ঠিক কিনা? কারণ সূর্যের আলো এত গরম, থাকিবে না লজ্জা শরম। থাকবো? আইসো তুমি যেভাবে, কবরের মধ্যে যাইতে হবে সেইভাবে, হাসরের মাঠে উঠতেও হবে সেইভাবে। শরীরের কোনো কাপড় থাকবে না, সূর্যের আলো মাথার আধাত উপরে চলে আসবে। কোরআন হাদিস মতে সূর্যের 12টা মুখ আছে এবং একটা মুখ দিয়ে পৃথিবীর আলো দিতেছে, তাও আবার 9,30,00,000 মাইল উপরে থেকে। জোরে কইন সুবহানাল্লাহ। এই যে গরম লাগতেছে, আমরা গরম কিন্তু সহ্য হয় না। এই 9,30,00,000 মাইল উপরে থেকে একটা মুখ দিয়ে আমাদেরকে আলো দিতেছে বাবা, এরপরে আমরা সূর্যের আলো সহ্য করতে পারি না। হাসরের ময়দানে মাত্র আধাত উপরে সূর্য চলে আসবে, তাও আবার 12টা মুখ একসাথে আল্লাহ নিজ দিকে ঘুরাইয়া দিবে। তখন আপনি আমার কি উপায় হবে রে বাবা? সেদিন আপনার কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না।
একমাত্র নেক আমল আর নবী ছাড়া কোনো আপন থাকবে না। সেই নবীজিকে জানের চাইতে ভালোবাসতে হবে, সেই নবীর মোহাব্বত অন্তরের মধ্যে ধারণ করতে হবে। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সব কিছুর মূলে হলো নবী। নামাজ পড়বেন নবীর মোহব্বতে, সমস্ত আমল করবেন নবীর মোহব্বতে। কারণ যে নামাজে নবী নাই সেই নামাজে আল্লাহ নাই। নামাজ আল্লাহর, সালাম নেয় নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবি নবীজিকে। জুড়ে কইন সুবহানাল্লাহ। যাই হোক সময় নাই, নারে তাকবীর, নারে রিসালাত। 63 বছর উম্মতের মায়ায় কাঁদছে নবী দুনিয়ায়, আজও নবীজি কাঁদিতেছেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। জুরে জুরে পড়েন দুরুদ ও মুমিন ভাইরা, আপনার দুরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জিকির করেন লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লাহু লা ইলাহা, জুরে লা ইলাহা, লাহু লা ইলাহা। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা। ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই পাইতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা। আমরা কোন পথ হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলেন কোন পথ হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা। দয়াল মুর্শিদ জানে ঠিকানা, দয়াল মুর্শিদ জানে কানায়, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, সবাই লা ইলাহা, ও লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।
এক সরিষার দানা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের ভিতরে থাকে, আগুন যেরকম লাকড়িরে ফুইরা ছাই করে দেয়, তেমনি অহংকার আপনার জীবনের সমস্ত আমলটা ফুইরা ছাই করে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে অহংকার তখন কি ভালো নাকি খারাপ? এই জন্য অহংকার রাখা যাবে। আজকের মাহফিলে আমি আসছি, এখানে বসছি, আল্লাহ পাকের নামে জিকির করছি, এতে আপনার কি লাভ হইল রে বাবা? আপনি যখন আল্লাহ পাকের নামে জিকির করেন, আপনি যখন জিকির করেন, তখনই আপনার এই জিকিরের আওয়াজটা সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে যা, জুড়ে কহি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের আরশে আজিম কতটুকু উঁচা, খুব মনোযোগ দেন বাজান, কেউ কথা বলবেন না। আল্লাহ পাকের আরশে আজিম কোন জায়গায় অবস্থিত? আমরা জানি আসমান 7টা, জমিন 7টা, কথা কোন ঠিক কিনা? 7 আসমান 7 জমিন। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছর। 500 বছরের রাস্তা। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব, তাও আবার কারেন্টের গতিতে। যদি কেউ কারেন্টের গতিতে যা, তাহলেও তার 500 বছর লাগবে শুধু প্রথম আকাশে উঠতে। এখান থেকে প্রথম আসমান যতটুকু উপরে, এক একটা আসমান এতটুকু বলি, জুড়ে কই সুবহানাল্লাহ। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা কি সামান্য না? অনেক। এবং এক একটা আসমান এতটুকু বলি, জুড়ে কই সুবহানাল্লাহ। ওই আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে ষষ্ঠ, সপ্তম থেকে সপ্তম পর্যন্ত। এইভাবে 7টা আসমান 500 বছর করে লাগবো আমার ভাইরা বাবারা বন্ধুরা। এরপরে আছে আমার ভাইরা বাবারা বন্ধুরা সিদরাতুল মুনতাহা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আরশে আজিমের নিচে একটা বৃক্ষ আছে, ওইখানে গাছ আছে। ওই গাছটার পাতার মধ্যে আপনি আমার সকলের নাম লেখা আছে। ওই গাছ থেকে যখন একটা পাতা ঝরে পড়ে, আদিল আলাইহিস সালাম এই পাতাটা দেখে খলিলুর রহমানের নাম, অমুকের নাম, তমুকের নাম, যার নামে তাকে, ঠিক এর 40 দিন পরে ওই লোকটা ইন্তেকাল করে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে জানেন, অনেকে জানেন না। না জানা কথাটি তো আমরা জানানোর কাম, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই সিদরাতুল মুনতাহায় এই আরশে আজিমের নিচে একটা গাছ আছে। ওই গাছের পাতার মধ্যে আপনি আমার সকলের নাম লেখা আছে, আপনার গ্রামের নাম, বাপের নাম, 14 গোষ্ঠীর নাম, প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা করে নাম লেখা আছে। গাছ থেকে পাতা পরে ইমানদার হইলে জানটা ভালোভাবে কবজ হবে, বেঈমান হলে কষ্টদায়ক হয়ে কবজ হবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এরপরে আছে আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এবং এক একটা পর্দার থেকে এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। জুড়ে কেন সুবহানাল্লাহ? আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা, সুবহানাল্লাহ। এক একটা পর্দার থেকে এক একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এরপরে হয়েছে লামুকান, এরপরে কোনো মুকান নাই। লা মানে নাই, মুকান মানে কোন স্তর, এরপরে কোন স্তর নাই। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব এইভাবে একটা একটা স্তর আছে, কিন্তু ওই জায়গায় কোনো স্তর নাই, কোনো স্তর নাই। যে কত বিশাল জায়গাটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে হলো আল্লাহ পাকের আরশে আজিম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, তাহলে ওই প্রথম আসমানও যাইতে 500 বছর লাগবো। আমি বুঝাইতে চাইছি যে আপনি যখন জিকির করেন, ওইটা সেকেন্ডের আগে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির মধ্যে গিয়া ধাক্কা লাগে। জিকিরে পাওয়ার কত, সুবহানাল্লাহ। আপনি যদি জিকির করেন, আপনার শরীর থেকে শয়তান চলে যাবে। আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়া কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়া রূহ। এই কলবের মধ্যে আল্লাহ বসবাস করবে, যদি এই কলবটাকে আপনি আল্লাহর আরশ বানাইতে পারেন। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। যদি জিকির করতে করতে এমন এক জায়গার মধ্যে আপনি যাইবেন যে আপনার কলবটা পবিত্র হয়ে যাবে, এখানে আল্লাহ বসবাস করবে। জুড়ে কইন সুবহানাল্লাহ। তাহলে সেরকম স্তরে পৌঁছার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আসুন আমরা একটু হালকা জিকির করি, ইনশাল্লাহ মনের ময়লা পবিত্র করি। যে আল্লাহ পাকের নামে জিকির করলে কলবের ময়লা পবিত্র হয়ে যায়, আল্লাহ পাকে ক্ষমা করে দেন, এবং কি জিকিরের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির মধ্যে ধাক্কা লাগে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে মাফ করে দে। তে আসুন সে আল্লাহ পাকের নামে কয়েক মর্তবা ইসমে আজম জাতি নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ, আল্লাহ মারহাবা, আল্লাহ 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 তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ ওরে মন বরিয়া ডাকলে বন্দা, মন বরিয়া ডাকলে বন্দা গুনা পাইবে মাফ। তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনি, ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনি, সুরমা নদী পার হয়ে যাই, সুরমা নদী পার হয়ে যাই বিছানা যার পাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মারহাবা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ ওরে মন বরিয়া ডাকলে আমায়, মন বরিয়া ডাকলে আমায় গুনা পাবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি আমানত শাহ নাম যার শুনি, ডাইকা হইলেন ওলি যিনি আমানত শাহ নাম যার শুনি, রুমাল দিয়ে নৌকা বানাই, রুমাল দিয়ে নৌকা বানাই, শুই না হই অবাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে তালজাঙ্গা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 14তম বার্ষিকী ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ইসালে সোয়াবের মাহফিল। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি আগমন করার কথা ছিল কিন্তু আসতে পারে নাই, পীরজাদা আল্লামা হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, গদ্দিনী শিরপীর পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফ। আজকের মাহফিলের সহ সভাপতি যিনি জনাব মোহাম্মদ আতাহার উদ্দিন খান সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আসতেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেমে দিন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল হাকিম নুরি সাহেব, সিলেট, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এবং আমার এই পূর্বে যিনি ওয়াজ করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেমে দিন হযরত মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মুজাহিদি সাহেব, খতিব গাউসিয়া জামে মসজিদ ভৈরব, আল্লাহ হুজুরদের হায়াতে বরকত দান করে বলেন আমিন। এবং উপস্থিত আছেন আজকের মাহফিলে বিশেষ অতিথি হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন আল কদরি সাহেব, করিমগঞ্জ। এখানে যে হুজুরগণ ওয়াজ করেছে এবং এসেছেন, সর্বপ্রথম ওয়াজ করেছেন পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফের আলেম হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আল আমিন হানাফি ও সিদ্দিকী সাহেব, সকলে হায়াতে আল্লাহ বরকত দান করে বলেন আমিন। এবং স্টেজে উপস্থিত আছেন গণ্যমান্য আলেমে দিন, আমার সামনে উপস্থিত আছেন আমার বাবার থেকেও বড়, আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দা নিশিন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, মুসলিম উম্মার শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান সালাম দেওয়া সুন্নাত, দেওয়াটা কিন্তু ওয়াজিব।
সালাম দিছি, সুন্নত কাম করছি, ওয়াজিব কাম করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক বাজান, বেশি কথা বলবো না, কিন্তু যে কথা বলবো আমি আশাবাদী এই কথার উপরে যদি আপনি আমি আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে অবশ্যই কবরে আমাদের শান্তি দিবে, ফুলসেরাত পার হওয়ার মতো ক্ষমতা দিবে, মিজানের পাল্লা ভারী হইবে এবং আমরা জান্নাতে যাবো। জোরে কইন সুবহানাল্লাহ। তাহলে সে আমল করার দরকার আছে না নাই? আজকাল কিন্তু অনেক ওয়াজ হইতেছে, কিন্তু মানুষ কিন্তু আমল করে না। আমলের অভাবের জন্য বক্তারা ওয়াজ করে ঠিক আছে, কিন্তু মানুষ হেদায়েত হয় না। কারণ বক্তা কইতাছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব কাম করো, কিন্তু বক্তা ওয়াজ করে, কিন্তু বক্তা নিজে কাজগুলো করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য শ্রোতারাও কিন্তু করে না, কারণ মুখের মধ্যে সিগারেট তুই আরেকবার কইলে কাম হইতো না, নিজে আগে ছাড়তে হবে সিগারেট, এরপরে মানুষদেরকে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ এই পৃথিবী বানাইছে, পৃথিবীর মালিক হলো আল্লাহ। 18,000 মাখলুকাত, 80,000 আলম, সব কিছুর সৃষ্টিকর্তা হলো আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? 18,000 মাখলুকাতের স্রষ্টা চারা, অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পৃথিবী সবকিছু আল্লাহ বানাইছে, কিন্তু আমার নবীজিরে সবকিছুর রহমত স্বরূপ পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ পৃথিবীর মালিক, আল্লাহ জান্নাত জাহান্নাম সবকিছুই আল্লাহ বানাইছে, আল্লাহ হলো খালিক। কিন্তু একদিনে পৃথিবীও থাকবো না, আপনি আমিও কিন্তু একদিন থাকবো না। কথা কোন ঠিক কিনা? একদিন আপনি আমাকে সকলকে কবর দেশে যাইতে হবে রে বাবা। এই কথাটা যার অন্তরের মধ্যে একবার লাগছে, সে কোনোদিন খারাপ কাম করতে পারে না, কারণ সে খারাপ কাম করতে মনে হইব যে কেউ না দেখুক, আল্লাহ দেখতেছে, আজইল আমার সামনে উপস্থিত হইতেছে। প্রতিদিন কবরের দিকে আমি 1 পা 2 পা করে আগায় যাইতেছি, একদিন কবরের শেষ প্রান্তের মধ্যে আমি চলে যাব, ওই দিন কবরের ভিতরে আপনি আমাকে প্রবেশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রতিদিন কবরের দিকে যাচ্ছ তুমি এগিয়ে, 1 পা 2 পা করে তুমি যাচ্ছ কবরের দিকে। চলতে চলতে পথ হবে শেষ, বাঁচার রাস্তা নাই, তুই রোজ হাসরের কাম করে নে, সময় যে আর নাই, তোর সময় বয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাজান লাল বাতি জ্বললে হচ্ছে সামনে আগানো যাবে না ইনশাল্লাহ। বক্তা কিন্তু অনেক আওয়াজ করবো আমি, বক্তা আইলে ছেড়ে দেব, বক্তা আইলে ছেড়ে দেব ইনশাল্লাহ, তিনি আসতেছেন, ছেড়ে দিব। যাই হোক, এই কয়েক মিনিটের ভিতরে সিরা বিরা কিছু কথা কই, কিন্তু মনোযোগ দিবাই। আল্লাহ পৃথিবীর মধ্যে ফাটাইছে বাজান, সব কথার মূল কথা কই এলাই, আপনি আমাকে মরতে হবে। যদি আল্লাহর ওলি না হয়ে মরেন, কবরে শান্তি পাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হয়ে আপনি আমাকে মরতে হবে। এখন বলবেন হুজুর আল্লাহর ওলি তো আমরা হইতে পারবো না, কারণ কি? আমরা তো দরবার নাই। কারণ দরবার হলে সে আল্লাহর ওলি হওয়া যায়, জীবনেও না। দরবার হলেই আল্লাহর ওলি হওয়া যায় না, অধিকাংশ দরবারও আল্লাহর ওলি না। কথা কোন ঠিক কিনা? আপনার মতো সাধারণ মানুষ হলো আল্লাহর ওলি, যে 5টা কাজ বেশি বেশি করবো সেই আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা কাজ শিখাইতাম নি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যার কাজা হয় না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ একেবারে গুরুত্ব সহকারে আদায় করে। 2 নাম্বার, যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। 3 নাম্বার, যে ব্যক্তি নবীর সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করে। 4 নাম্বার, যে ব্যক্তি পিতা মাতার খেদমত করে। 5 নাম্বার, যে ব্যক্তি একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবতে থাকে। এই 5টা কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি আল্লাহর ওলি। জুড়ে কইন সুবহানাল্লাহ। তাছাড়াও আরো 5টা কাজের ব্যক্তি এই কাজগুলো করবেন, তাহলে কবরে মুনকার নাকির আপনি আমাকে জ্বালাইতে পারবে না, ভয় দেখাইতে পারবে না। এই 5টা কাজ কি? 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার দান খয়রাত করা, 5 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এই কাজগুলো করবেন, তাহলে কবরে 5টা দিকে, উফরে ডাইনে বামে সামনে পিছনে
এই 5টা জিনিস আপনাকে হেফাজত করবে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে বাহাদুরি করা জায়গা নয়। একদিন আপনি আমাকে সকলকে অন্ধকার কবর দেশে শাহিত হয়ে যাইতে হবে রে বাবা। এই জন্য আল্লাহর ওলি হইতে হবে কামেল মুকাম্মেল, আল্লাহর ওলির হাতে হাত ধরতে হবে। কারণ আম গাছের বিচি থেকে আম গাছ হয়, কলা গাছের বগে থেকে কলা গাছ হয়। যদি আল্লাহর ওলির সাথে আপনার চলাচল থাকে, উঠা বসা থাকে, আপনিও একজন আল্লাহর ওলি হইয়া যাবে। তো ওলির কাছে যাওয়ার দরকার আছে না নাই? কামেল মুকাম্মেল আল্লাহর ওলিকে দেখে তাদের কদমের মধ্যে হাত দিবেন। জোরে কই না সুবহানাল্লাহ। যদি কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিতে পারেন, এই কামেল মুকাম্মেল আল্লাহর ওলি আপনাকে নবী পর্যন্ত পৌঁছে দিবে, আর নবীজি স্বয়ং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে কই সুবহানাল্লাহ। এই জন্য বাজান, সব কথার মূল কথা, আল্লাহর ওলিকে ধরলে নবীজিকে পাইবেন। যে নবীজি ছাড়া হাসরে আপনার কোনো সাথী থাকবে না, যে নবীজি ছাড়া আপনার কবরের সাথী থাকবে না, যে নবীজি ছাড়া আপনার গুরনিদানে কেউ আপন হবে না। আপনার পিতা আপনাকে অস্বীকার করবে, আপনার মাতা আপনাকে অস্বীকার করবে, আপনার বোন আপনার বাচ্চা আপনাকে অস্বীকার করবে, কিন্তু আপনি আমার নবী, আপনি আমাকে কুলে টাইনা নিবে। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে সমস্ত নবীগণ ইয়া নাফসি কয়া কান্নাকাটি করবে, শুধুমাত্র আপনি আমার নবীর সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করবে। যে নবীজি নিজের চিন্তা করে নাই, সদাই উম্মত গণে চিলমাই উন্মাদ থাকবেন, সেই নবীদের কথা কিন্তু আমাদের স্মরণ নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নবী যদি না থাকতো তাহলে আমরা 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা রাখল লাগলো। কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু নবীজি মেরাজে মাস। এই যে শনিবার রাইতে নামাজ গেছে, আজকে কিন্তু শনিবার রাইতে কিন্তু নামাজ গেছে, আজকে সারাদিন রোজা। কথা কোন ঠিক কিনা? নবীজির মেরাজ আজকে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজির মেরাজ, যে নবীজি আল্লাহর কাছে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে সরাসরি। আমার ভাইরা বাবারা বন্ধুরা, তখন আমার নবীজি কইছে, আল্লাহ আমি তো ফিরে যাইতেছি, কিন্তু আমার উম্মত কিন্তু আমি বলতে পারবো না, দয়া করে বলো আমার উম্মতের জন্য তুমি কি দিবা, কি উপহার দিবা। আমার আল্লাহ বলছে, ও দুস্থ হাবিব, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা দিলাম, যাও লইয়া যাও। নবীজি আমাদের কথা চিন্তা করে পথের মধ্যে আয়া আবার গেছে, না না না, পারতো না, কারণ আখিরি জামানায় আমার উম্মত কমজোরি হবে, তারা এত কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ কিছু কমায়া দেও। 5 ওয়াক্ত নামাজ কমাইলো, এরপরে 1 মাস রোজা কমাইলো। এইভাবে কমাইতে একেবারে 45 ওয়াক্ত নামাজ কমাইলো, আর 11 মাস রোজা কমাইলো। এখন আমরা রোজা রাখি 1 মাস, নামাজ পড়ি 5 ওয়াক্ত। এই দুইটা জিনিসই এখন আমরা ঠিক মতন আদায় করতে পারি না। আর 50 ওয়াক্ত তো থাকতো, তাহলে কি আদার করে লইলে নামাজে দাঁত দেও গেল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য নবীজি আমাদের জন্য যা কিছু করছেন, সেই ঋণ আপনি জীবনেও পরিশোধ করতে পারবেন না। এর পরে অনেকে আছে নবীজিকে মানতে চায় না, নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। কথা কোন ঠিক কিনা? নবীজিকে সাধারণ মানুষ মনে করা যাবে না, তাহলে পাক্কা কাফের হয়ে যাবে রে বাবা। নবীজি স্থান নবীজি, আল্লাহ স্থান আল্লাহর জায়গায়, আল্লাহর ওলির জায়গায় আল্লাহর ওলির জায়গায়। এইভাবে যেখানে থাকুক প্রত্যেকটা স্তরে প্রত্যেকে আছে। ওলি নবী হইতে পারে না, নবী আল্লাহ হইতে পারে না, আর আল্লাহ স্থান তো আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য সব কথার মূল কথা, আমাদেরকে ভালো কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে হবে, রমজান মাস আইলে রোজা রাখতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি কোনো ভালো কাজে নিয়ত করেন, নবীজি সুন্নত মতে কাজ করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। কেউ আপনার কাছে দোয়া চাইছে, বলবেন ফি আমানিল্লাহ। ঘর থেকে বাইর হইছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে নবীজি সুন্নত লাগাইবেন, প্রত্যেকটা কাজে বরকত পাইবেন, আপনার ভিতরে শান্তি আসবে, ভিতরে নূর জ্বলে উঠবে। জুড়ে কইন সুবহানাল্লাহ।
সিরে বেড়ে কিন্তু কথা কোয়া যায় না, কথা কোন ঠিক কিনা। আমি কিন্তু কোনটা তো কোনটা কইম, কারণ সামনে তো ওয়াজের সাগর বিশাল বড় এর ওয়াজ আছেন, কিন্তু বক্তা যেহেতু বেশি আর অনেকের ঝামেলা। আজকে যে বক্তাগুলো সবারই ঝামেলা, একজনের 2 মাহফিল আর 2 জনের 2 মাহফিল গিয়ে করো লাগবো। আমি একদিনে 2 মাহফিল করি না, কারণ আমি অত রিস্ক সহ্য করতে পারি না। আমি একটা একটা করিয়ে দিয়ে বলা, কথা কোন ঠিক কিনা। দোয়া করবেন বাজান, আমি আসলে বক্তা না, বক্তা হওয়ার চেষ্টাও করি না, শুধু আলেম হওয়ার জন্য চেষ্টা করতেছি, যাতে আল্লাহ তাআলা ভবিষ্যতে একজন হক্কানি সুন্নি খাঁটি আলেম হিসেবে আল্লাহ কবুল করে। উচ্চ আওয়াজে বলেন আমিন, আওয়াজ করে বলেন না আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর ওলির হাতে হাত দিবেন, আপনার আর কোনো চিন্তা থাকবে না, যদি আল্লাহর ওলি নেককার হয়, কথা কোন ঠিক কিনা। কারণ তাদের কোনো ভয় নাই। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে একটা কুকুর সামনে আসলো, আয়সা বলতেছে হুজুর একটু দাঁড়ান, দয়া করে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। তখন আব্দুল কাদের জিলানী দাঁড়াইলো। পশু পাখির ভাষা আব্দুল কাদের জিলানী বুঝতো, আল্লাহ ক্ষমতা দিছে। দাঁড়াইলো, কুকুর প্রশ্ন করে, ও হুজুর একটা প্রশ্ন করব, উত্তর দিয়া যান। কি প্রশ্ন করো? আমি কুকুর ভালো নাকি কুকুরের থেকে মানুষ ভালো? জোরে কইন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করে বইছে সভ্যনাশ। কুকুর ভালো নাকি কুকুরের থেকে মানুষ ভালো? এখন আপনি কোনটা কোন, কুকুর ভালো না মানুষ ভালো? হ্যাঁ আমি জানি আপনার এটাই কইবেন, কুকুর ভালো নাকি মানুষ ভালো। আপনি বলবেন অবশ্যই আমরা ভালো, আমরা শ্রেষ্ঠ, কারণ আল্লাহ তো কইছে আমরা শ্রেষ্ঠ, আদম জাতি শ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী উত্তর দেয় না, টেনশনে পড়ে গেছে, জীবনে তো আমাকে এরকম প্রশ্ন কেউ করে নাই। তিনি একটু মোরাক্কাবার হালে গেলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। ওই জবাব পাইয়া ডাক দিয়া কই, কুকুর রে, ও কুকুর রে, একটা কথা শুনে রাখো, মনে রাখো, আমরা এই দুনিয়ার মধ্যে কাউকে ভালো বলতে পারবো না। কারণ কি জানুনি? কারণ আমাদের সামনের ঘাটি হচ্ছে কবর। ওই কবরের মধ্যে যদি আমি আব্দুল কাদের জিলানী মুক্তি পাই, আমি আব্দুল কাদের জিলানী যদি পার পাই, তাহলে আমি আব্দুল কাদের জিলানী হুঙ্কার দিয়ে বলতে পারবো আমি কুকুরের থেকে শ্রেষ্ঠ। আর যদি ওই কবরের ভিতরে আমার আযাব হয়, আযাব যদি আমাদের সহ্য করতে না পারি, কবরের মধ্যে যদি আযাব হয়, তাহলে আমি হুঙ্কার দিয়ে বলবো আমার থেকে কুকুরের কিনা। কারণ পশু পাখির কোনো আযাব নাই, তারা জান্নাতও যাইতো না, জাহান্নামও যাইতো না, তাদের কোনো আযাব হবে না। আব্দুল কাদের জিলানী কয়, কবরের মধ্যে যদি আমি পার হইতাম পারি, তাহলে আমি শ্রেষ্ঠ, আর যদি পার হইতাম না পারি, তাহলে আমি কুকুরের থেকেও নিকৃষ্ট। এখন বলেন যে আব্দুল কাদের জিলানী কবরের চিন্তা এত করতেন, আপনি আমার চিন্তা এতটুকু আসেনি? নাই, কবরে কোনো টেনশন নাই রে বাবা। নবীজি সাহাবীরা পর্যন্ত যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়া থাকতে, তারাও কবরের পাশে গেলে কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতো। কারণ যত জান্নাতের সার্টিফিকেট আসুক না কেন, আসল ঘাটি হচ্ছে কবর, কথা কোনটি কিনা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যদি কবরে আপনি আমি মুক্তি পাই, বাকি সব মঞ্জিল আমাদের জন্য আল্লাহ সহজ কইরা দিবে। কবরের মধ্যে যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, এমন একটা গালিচা আইনে আপনার জন্য বিছায় দিবে, যে গালিচার মধ্যে পিঠটা লাগার সঙ্গে সঙ্গে এমন একটা ঘুম ঘুমাইবেন, যে ঘুমে একেবারে কিয়ামত পর্যন্ত একটানা ঘুমাইবেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। একটানা ঘুমাইবেন কিয়ামত পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিব, তখন এই ইমানদার ব্যক্তি উঠবো, কিরে আমার এত সকালে কে ডাক দিল? কিন্তু সকালে ডাক দিছে নাকি অনেক আগে ডাক দিছে, কথা কোন ঠিক কিনা? বহুত আগে ঘুমাইছে, মাত্র ডাক দিছে। এই জন্য বাজান, যদি আল্লাহর ওলি হইতে পারেন, কবরের কোনো ভয় থাকবে না। আর যারা বেঈমান, তাদের কবরের মধ্যে 24 ঘন্টায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, এবং কবরের মাটির চাপ এমন ভাবে চাপ দেয় যে শিশুকালে মায়ের বুক থেকে যে দুধ পান করছিল, ওই দুধগুলা মুখ থেকে বাহির করে ফেলে, হাড্ডিগুলা একসাথে এইভাবে করে ফেলে, এই সাফার হাড্ডি ওই সাফার মধ্যে নিয়ে নেয়। এত আযাব কবরের মধ্যে দেওয়া হয় আমার ভাইরা বাবারা বন্ধুরা। এই জন্য কবরে আগে আপনি আমাকে পার হইতে হবে। এখন কবরের চিন্তা নাই, দুনিয়ার চিন্তার মধ্যে আমরা উন্মাদ, সব সময় দুনিয়ার টাকার পিছে আমরা ঘুরি রে বাবা। আপনি যদি হক পথে থাকেন, সত্য পথে থাকেন, আল্লাহকে ভয় করেন, নামাজ পড়েন, জিকির করেন, দুরূদ পড়েন, টাকার পিছে আপনার ঘোরা লাগবে না।
টাকা আপনার পিছে ঘুরবে। জুড়ে কইন সুবহানাল্লাহ। টাকার পিছে ঘোরা লাগবে না, কারণ আপনার রিজিকের ব্যবস্থা আপনাকে তৈরি করার বহুত আগে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা কইরা দিছে। কথা কোন ঠিক কিনা? রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ কইরা তাহলে কোনো ভয় আছে? আপনারা না খাওয়া আল্লাহ মারতো না। এই জন্য বাজান, সব কথার মূল কথা, ওয়াজও কিন্তু আমি এখনো যাই নাই, ওয়াজও গেলে বহুত দেরি লাগবো। বাজানো মাহফিলের মধ্যে আসছেন, একটু সামান্য কিছু কথা এই অনুযায়ী আমল করবেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সব সময় নিজেকে নেস্তি রাখবেন। নিজেকে বড় মনে করা যাবে না, আমি এমুক আমি তেমুক এটা বলা যাবে না। নিজেকে নেস্তি রাখতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে বড় করবে। জোরে কইন সুবহানাল্লাহ। নিজেকে সবসময় ছোট রাখবেন। আর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন, পিতা মাতার খেদমত করবেন, নবীর সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করবেন, আর একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবতে থাকবেন। তাহলে আপনার কোনো ভয় থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না। মনে রাখবেন, যদি কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে আপনার হাতটা পড়ে যায়, তাহলে ওই কামেল মুকাম্মেল আল্লাহর ওলি যখন ফুল সিরাতের ফুল পার হবে, আপনাকে তোয়া পার হইতে পারবে না। জোরে কইন সুবহানাল্লাহ। আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জনমের মতন দেখা লই তোমারে, নবী জনমের মতন দেখা লই তোমারে, নবী আসেন আমার সামনে, রাসূল আসেন আমার সামনে, জনমের মতন দেখা লই তোমারে, নবী জনমের মতন দেখা লই আপনারে। নবী আজানে যখন নামটি শুনিলায়া, সেদিন হইতে আপনার প্রেমে নবী পাগল হইলা। নবী তুমি কান্দ মদিনাতে, নবী তুমি কান্দ মদিনাতে, আমারে রাইকা সদূরে, জনমের মতন দেখা লই তোমারে, নবী আসেন আমার সামনে, রাসূল আসেন আমার সামনে, জনমের মতন দেখা লই তোমারে, নবী জনমের মতন দেখা লই তোমারে, নবী জনমের মতো দেখা লই তোমারে।